কেউ নেই আচ্ছা এবারে যদি ঘুরিয়ে বলি দৌড়ে তো দুজন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোক এটা কেউ আপনারা চান। যদি এবারে বলি যে আগামী 29 এপ্রিল ইলেকশনের পর 4 তারিখের রেজাল্ট আউট, তারপরে নবান্নে 14 তলায় মুখ্যমন্ত্রী চেয়ারে 15 বছরের রাজ্য চালাবার অভিজ্ঞতা নিয়ে 71 বছরের এক প্রবীণ লড়াকু মহিলা, নাম তার মমতা ব্যানার্জি, ইনি মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে বসুন। এইটা আপনাদের কার কার চাহিদা আছে? একটু হাত ধরে রাখবেন, কারণ দাঁড়িয়ে বাবা নিচু আছে, একটু দেখে নেবেন চারপাশে গাছের নিচে নিচে হাতটা ঘুরিয়ে দেখে দাঁড়িয়ে বাবা যে হাত লাগাবেন, একটু লাগাও আর একটু লাগাচ্ছে এরা ভালো করে বগল শোনা করছে বগল দাঁড়িয়ে বাবা তাকিয়ে দেখেন না, দাঁড়িয়ে বাবা তাকিয়ে দেখেন মমতা চায় না এমন কেউ আছে নেই না? হাত তুলে সবাই একবার বলুন জয় বাংলা, এই মাঠ কাঁপিয়ে বলুন জয় বাংলা, জয় বাংলা, যতই বড় হামলা, জয় বাংলা। অখিল মান্ডার থেকে শুরু করে যুবশক্তি কিছুই থাকবে বলে মনে হয়? কিছুই থাকবে না, সবই শেষ। মমতা ব্যানার্জি বলেছেন লক্ষ্মীর ভান্ডার যেটা মায়েরা পাচ্ছেন ওটা 1 বছর 2 বছর 5 বছর নয়, ওটা মায়েরা সারা জীবনের মতো পাবে বলেছেন, সারা জীবনের মতো পাবে। আমি একটা কথা আপনাদেরকে বলছি, 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হলো, কারা ভেঙেছিল? RSS বিজেপিরাই ভেঙেছিল। এইটা ভারতবর্ষের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কি হিন্দু কি মুসলিম, ধর্মস্থান হিসেবে হয়তো মুসলমানরা চায়নি এটা ভাঙা হোক, কিন্তু প্রাচীন ঐতিহ্য হেরিটেজ হিসাবে ওটা না ভেঙে রেখে দেওয়া হোক, এটাও কিন্তু ভারতের অসংখ্য হিন্দু মানুষের দাবি ছিল। প্রাচীন ঐতিহ্য ওটা, বাবরি মসজিদটা থাক, মুসলমানরা বলেছিল থাক নামাজের জন্য, হিন্দু ভাইরা নামাজ পড়েন না, তবুও তারা বলেছিলেন বাবরি মসজিদ বেঁচে থাক প্রাচীন ঐতিহ্য হিসাবে। তো ঐতিহ্য হিসাবে যদি বেঁচেই থাকে তাহলে মুসলমানদের নামাজ পড়তে আর কোনো দোষ নেই, তারা নামাজও পড়ুক, প্রাচীনত্বটাও টিকে থাক। কিন্তু হাজার নয় লক্ষ কোটি মানুষের এই দাবিকে উপেক্ষা করে RSS বিজেপি